আজ ঘুম থেকে উঠে দেখি যে কুটুসের জন্য কুটুসের দিয়া মানে ওই বাড়ির মা একটা সুন্দর চেয়ার পাঠিয়েছে আর একটা ঝুনঝুনি পাঠিয়েছে, মানে একটা ছোট্ট গিটার পাঠিয়েছে। তো যাই হোক, খুব ভালো হয়েছে এটা। আর কুটুস একটু বড় হলে বসতে পারবে। সকালবেলা উঠে এরকম উপহার পেলে কার না ভালো লাগে, তাই না বলো? আর আমিও কিন্তু পেয়েছি সুন্দর উপহার। তো এটা আমার বার্থডে গিফট। এটা বনু পাঠিয়েছে, বনু তো আসেনি বার্থডেতে, তাই জন্য আমাকে এটা পাঠিয়েছে। তো চলো এটা কি আছে আমিও দেখি, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। একটু এটা একটু হেল্প করো তো। কেন ব্যাগ আছে দেখে বোঝা যাচ্ছে। তো চলো খুলে দেখি কিরকম ব্যাগ বনু আমার জন্য পাঠিয়েছে। ধরো খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখো দারুণ সুন্দর একটা ব্যাগ দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি এরকম বড় ব্যাগ খুব ভালো লাগে, কারণ বড় ব্যাগে অনেক কিছু নেওয়া যায়। তো থ্যাংক ইউ বনু, খুব পছন্দ হয়েছে আমার ব্যাগটা, খুব খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে। আর একটা জিনিস আছে, দাঁড়া ওটাও দেখাই তোমাদেরকে। ওটা কুটুসের জন্য পাঠিয়েছে বনু, দাঁড়া ওটাও দেখাই। এই যে হোলির জন্য একটা ড্রেস পাঠিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে, দারুণ, কাপড়টা তো দারুণ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গিফটগুলোর জন্য, সকাল সকাল এত সুন্দর উপহার আমাকে দেওয়ার জন্য। কুটুস ঘুম থেকে উঠে চেয়ারটা দেখে চেয়ারের ওপর একা একাই বসে পড়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কুটুসের চেয়ারটা মনে হয় পছন্দই হয়েছে। আমি ভেবেছিলাম এখনও বসতে পারবে না, কারণ একটু ছোট তো, তাই জন্য। কিন্তু দেখলাম বেশ ভালোই একা একা উঠে বসে পড়েছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন ভাবছো তো কুটুসকে কেন এরমভাবে সাজানো হয়েছে? আজকে কুটুসের একটা হোলির শ্যুট ছিল, তো সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সকাল 10টার সময়। তো কুটুস এমনিতেই ঘুম থেকে উঠেছে 10:30টার সময়। ওখান থেকে আমাদেরকে সকাল থেকে অনেকবার ফোন করেছে বেবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। প্রথম কথা হচ্ছে এটা। আর এই ড্রেসটা মা দিয়েছিল হোলির জন্য, তোমরা দেখেইছিলে। তো এইটাই ভেবেছিলাম পরিয়ে ওকে নিয়ে যাব। আর একটা কথা হচ্ছে, বিশেষ করে কুটুসকে আজকে নিয়ে যায়নি, তার কারণ হচ্ছে আজকে বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আর শ্যুটটা একটা খোলা জায়গাতে হওয়ার কথা ছিল, মানে কথা ছিল বলতে ওখানে হচ্ছে শ্যুটটা বেবিদের নিয়ে। তো আমি তাই জন্য বিশেষ করে ওকে নিয়ে যাইনি। তাই ওকে সাজিয়েছিলাম, নিয়ে যাব বলে ভেবেওছিলাম। তো ওনারা আমাদেরকে বলেছিল যে আমাদের 1 ঘন্টা আমরা ওয়েট করতে পারি, তো তার জন্য ওকে রেডিও করেছিলাম। কিন্তু নিচে এসে দেখলাম যে প্রচণ্ড গরম আর রোদ। তো এই রোদে বাচ্চাকে নিয়ে গিয়ে আমার মনে হয় না যে কষ্ট দেওয়াটা উচিত, তাই জন্য আর নিয়ে যাইনি। তাই বাড়ির নিচেই ওকে একটুখানি ফটোশ্যুট করছিলাম আমি, আর একটু ভিডিও তুলে রাখলাম, যেহেতু ওকে একটু সাজিয়েছি। তো তার জন্য নেক্সট টাইম এরকম গরম না থাকলে কোনো শ্যুট যদি থাকে অবশ্যই নিয়ে যাব। কিন্তু সরি, যেখানে আমাদের কল এসছিল, মানে কুটুসের জন্য যেখান থেকে কল এসছিল, সেখানে নিয়ে যেতে পারলাম না। নিয়ে গেলে তোমরা অবশ্যই দেখতে পারতে, আমারও খুব ভালো লাগতো। কারণ তো যাই হোক, কুটুসকে তোমরা এমনি বাড়িতেই দেখে নাও, তোমাদের তো কুটুসকে ভালো লাগে দেখতে। তো তার জন্য আমি একটু তোমাদের জন্য ভিডিও তুলে রেখেছি। আর এই স্মৃতিগুলো কুটুসে কিন্তু রয়ে যাবে, বড় হবে যখন তখনও দেখবে, ওর কিন্তু খুব ভালো লাগবে। তারপরে ওপরে নিয়ে চলে এসেছিলাম, কারণ নিচে প্রচণ্ড রোদ ছিল, তোমাদের তো আগেই বললাম। ওপরে নিয়ে এসেছিলাম। আর এই ফিচকারিগুলো তো দেখতেই পেয়েছো, আগের দিন মা নিয়ে এসেছিল, ওর দাদুরা কিনে পাঠিয়েছে ফিচকারিগুলো। আর এগুলো নিয়ে এখন খেলা করছে। আর কুটুস এখন সুযোগ পেলেই খালি ঠাম্মির কাছে পালায়। কুটুসের একটা জিনিস কি বলতো, ও যখন হসপিটাল থেকে এসছে না, তার পরের দিন থেকেই কাকিমার কাছে ও থাকতো, মানে ওইখানেই ঘুমাতো, ওইখানেই কাকিমা খাওয়াতো, ওইখানেই সবসময় থাকতো। তো ছোট থেকে ওইখানে থেকে থেকে ও না মনে করে ওটাই ওর ঘর। আর ও দরজা খোলা থাকলে ওকে কিছুতেই আমরা আটকাতে পারি না, ও বারবার চলে যায় ওখানে। তো যাই হোক, তোমরা দেখতেই পেয়েছো। আর দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। আর বিকালবেলা এখন কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে আমার আর এক কাকিমণির বাড়ি। এখানে এখন আমরা সবাই মিলে এসেছি, অনেক আনন্দ করব আজকে আর অনেক মজা করব। ভাইয়ের পরীক্ষা চলছিল, তো তার জন্য আমরা আসবো আসবো করে আসা হচ্ছিল না। তো আজকে কাকিমণি বলেছে যে আজকে কোনো কথা শুনবে না, তো তাই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর কুটুস তো এই বাড়িতে রোজই আসে সন্ধেবেলা হলে।
বলে। আর আজকে আমরা সবাই চলে এসেছি। তো আজকে আমরা কি করছি না করছি তোমরা পুরোটাই দেখতে পারবে, দেখতে থাকো। এইটা হচ্ছে কাকিমুনির মা, মানে দিদুন। দেখেছো কত মিষ্টি দেখতে, আর এত ভালো এত ভালো। প্রথম আমি দেখলাম দিদুনকে, কোনোদিন দেখিনি। দিদুনের গল্প শুনেছি কিন্তু দিদুনকে সামনে থেকে দেখা হয়নি। এত মিষ্টি যে কি বলবো, আমাদেরকে দেখে এত খুশি হয়েছে, শুধু আমাদের সাথে গল্প করতে চাইছিল। আর কাকিমণি নিজের হাতে আজ সমস্ত কিছু রান্না করেছে আমাদেরকে খাওয়ানোর জন্য, আশা থেকে শুধু খাইয়েই যাচ্ছে। আর এই যে কুটুসকে দেখতে পাচ্ছ, কুটুসের গরম লেগেছে তাই জামা খুলে দিয়েছে, এত গরম লেগেছে। আর কুটুস হচ্ছে আমাদের বাড়ির এমন একজন যে প্রত্যেকের আদরের, কি বলবো, এত আদর এত ভালোবাসা প্রত্যেকের থেকে পায়, বলার বাইরে। এবার একটু কাকিমণির ব্যাপারে বলি। কাকিমণিকে তোমরা দেখছো, দেখে বুঝতেই পারছো কতটা ভালো, সেটা নিয়ে আমি বলছি না, ভালো তো অবশ্যই। কাকিমণির সাথে আমার এখন যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু কিছু বছর আগে ছিল না এত ভালো সম্পর্ক। কাকিমণি আমার বাড়ির একজন সদস্য, ভাই আমার বাড়ির একজন সদস্য, কিন্তু এখন যে এত গাঢ় সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল না। তো কাকিমণিকে আমি সবসময় দেখতাম এত সুন্দরী, তাকিয়ে থাকার মতোই সবসময় কাকিমণির দিকে দেখতাম। কাকিমণিও আমাকে দেখে হাসতো, আমিও কাকিমণিকে দেখে হাসতাম, ওই পর্যন্ত। কাকিমণির সাথে সেইভাবে কোনোদিন কথা হয়নি। আমাদের কুটুস হওয়ার পরে ভাইয়ের সাথে আর কাকিমণির সাথে এত ভালো সম্পর্ক আমার হয়ে গেছে যে ধারণার বাইরে। প্রথম একটা কথা বলি, আমার এই বাড়িতে ছোট কাকিমা আমার প্রথম থেকে আমাকে তুই বলে ডাকে। আর আমার মনে হয় যারা আমাকে তুই করে ডাকে না, তারা আমার মনে হয় আমাকে যেন একটু বেশি ভালোবাসে। তুই শব্দটার মধ্যে একটা খুব আপন ভাব আছে। আমি আমার থেকে যারা ছোট, যারা আমার সমবয়সী, আমি কোনোদিন তাদেরকে তুমি বলতে পারি না, আমি সবসময় তুই বলেই ডাকি। আমার মনে হয় তুই যেন বড্ড কাছের করে নেয়, আমার তুমি জিনিসটা আসে না আমার মধ্যে। তো যাই হোক, তো এই কাকিমণিও আমাকে, যবে থেকে কাকিমণির সাথে আমার এত কথা হয়, কাকিমণি কিন্তু সেদিন থেকে আমাকে তুই করেই ডাকে, কোনোদিন আমাকে তুমি বলে ডাকেনি। ওই জন্য কাকিমণির সাথে আমি আবদারটা খুব ভালো করতে পারি। আর ভাইয়ের ব্যাপারে বলি, ভাই মনি অন্তর প্রাণ। আমি যে ওর মনি, ও যে এত অন্তর থেকে আমাকে ডাকে না, ওর মধ্যে কত যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা আমি ফিল করি। আমাকে প্রচণ্ড ভালোবাসি। আর ও তোমার ছোট ভাই, আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আর কুটুস হচ্ছে ওর পুচু সোনা, ও যে এত মিষ্টি করে ডাকে না কুটুসকে, পুচু সোনা কি করছে মনি, তোমাদেরকে কি বলবো, এই ডাকগুলোর মধ্যে এত ভালোবাসা লুকিয়ে থাকে। আর একটা ভাইয়ের ব্যাপারে কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, সেইটা তোমাদেরকে আমি আজকে দেখাতে পারলাম না। ভাইকে যেদিন আমি একা পাবো সেদিনকার অবশ্যই তোমাদেরকে ভিডিও করে, ভাই যে কোনো জিনিসের সম্বন্ধে কতটা জ্ঞান। ও অনেক ছোট্ট একটা ছেলে, কিন্তু ওর এত জ্ঞান, আমি ওর থেকে এত বড় হয়েও ওর থেকে আমার এই কথাগুলো জানতে, যে কোনো কিছু ব্যাপারে এত সুন্দর ও বোঝায়, এটা কিন্তু অনেক মানুষ, অনেক শিক্ষিত মানুষের মধ্যেও থাকে না, যেটা ওর মধ্যে আছে। আর ও খুব সুন্দর নাচ করে, বিশেষ করে খুব সুন্দর আবৃত্তি পাঠ করে, সেটা পুরোটাই কাকিমণির থেকেই পাওয়া। কাকিমণিও খুব ভালো ডান্সার, ভীষণ বড় ডান্সার। আর কাকিমণিও খুব ভালো আবৃত্তি পাঠ করে। আবৃত্তি আমার শোনা হয়নি কাকিমণির থেকে, একদিন শুনতে হবে, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দারুণ, ওদেরকে নিয়ে যত বলবো তত কম বলা হবে। আর একটা জিনিস কি বলতো, আমাদের বাড়ির সবার সাথে সবার এত বেশি মিল না, কারোর যদি কিছু হয় সবাই ঝাঁপিয়ে পড়তে পারে।
আর বিশেষ করে ওরা আমাদের ছোটদেরকে এত সুন্দরভাবে ঘিরে রেখেছে যে ওরা আমাদেরকে ঘিরে যদি এইভাবে না রাখতো আমরাও এত ভালো থাকতে পারতাম না। মানে আমাদের বাড়ির আমরা দুই বউ এখন, মানে দুই বউমা, আমাদের শাশুড়িরা কোনোদিন আমাদেরকে বোঝায় না যে ওরা আমাদের শাশুড়ি। ওরা আমাদের সবসময় মায়ের মতো ভালোবাসে, মায়ের মতো করে আগলে রাখে। তো অনেক ভাগ্য করে আমরা এই দুই বউ এই বাড়িতে এসেছি। এই কথাটা বলতে কিন্তু আমাদের দুই বউকে সবসময় বাধ্য করবে। তো যাই হোক, আমরাও যেন এদেরকে নিয়ে ভালো থাকতে পারি, সবসময় ওদেরকেও আনন্দ দিতে পারি। আর কাকিমণির বাড়িতে যদি আজকে না আসতাম আমরা এই আনন্দটাও পেতাম না। এই সবাই মিলে একসাথে হাসাহাসি হইচই এত গল্প করলাম, সেটাও কিন্তু করতে পারতাম না। কাকিমণি জোর করে বকা দিয়ে টেনে নিয়ে এসছে বলে আজকে এত আনন্দ আমরা পেলাম। তো যাই হোক, অনেক কিছু খেয়েছি, এত ভালো রান্না করেছিল কাকিমণি যে বলার মতো না। কারণ কাকিমণির হাতে রান্না আমি পুরীতেও খেয়েছিলাম। কাকিমণি একা সবার জন্য অত রান্না করেছিল, আর রান্না তো দারুণ। মানে তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তোমরা আমার ক্যামেরার ওই পারে আছো, তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা কিন্তু শুধু খেয়ে আসিনি, আমরা কিন্তু সাথে করে গিফটও নিয়ে এসেছি। কাকিমণি কিন্তু আমাদেরকে গিফটও দিয়েছে। তো সব কিছু মিলেমিশে দারুণ মজা করেছি। মানে এত মজা করেছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।